এদের মতো ক্রিকেটার আমার পকেটে থাকে। অস্ট্রেলিয়ার বলার অ্যান্ড্রু কায়ের এই বিতর্কিত সেলিব্রেশনে ঠিক এটাই বোঝাতে চেয়েছিল। প্রিয় দর্শক, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে রীতিমতন বিধ্বস্ত হয়েছে। বল হাতে কোনো রকম সুবিধাই করতে পারেনি কেউ, যে কারণে অস্ট্রেলিয়ার নির্ধারিত 6 ওভারে 2 উইকেট হারিয়ে তুলে ফেলে 149 রানের সর্বোচ্চ স্কোর। হ্যাঁ দর্শক, হংকং সিক্সার এই টুর্নামেন্টে সর্বোচ্চ স্কোর 149, যেটার রেকর্ড গড়ে নিল অস্ট্রেলিয়া বাংলাদেশের বিপক্ষে। মাত্র 11 বলেই 50 করেন অ্যালেক্স রোস এবং শেষ দিকে 14 বলে 50 করেন ম্যাক ডেরমট। বাংলাদেশি বলাররা রীতিমতন হতাশ করল, কিন্তু সবচেয়ে বড় হতাশ করেছে ব্যাটসম্যানরা। প্রথমে ব্যাটিং করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ফিরে যান হাবিবুর রহমান সোহান, এরপর ফিরে যান আকবর আলী। পরের বলেই তুলে দিয়েছেন ক্যাচ, ডাক মেরে ফিরে গেছেন প্যাভিলিয়নে। অবাক করা ব্যাপার হলো, প্রথম ওভারেই বাংলাদেশ হারিয়ে ফেলে 3 উইকেট। এদিকে সুবিধা করতে পারেনি মোসাদ্দেক হোসেন সৈকত, ফিরে গেছেন 3 বলে 7 রান করে। 19 রানের মধ্যেই বাংলাদেশ হারায় 4 উইকেট। এরপর অ্যান্ড্রু টাইট যেভাবে উদযাপন করেছিলেন মোসাদ্দেক হোসেন সৈকতকে দেখিয়ে, সেটা ছিল রীতিমতন অসহ্যকর। কেননা বাংলাদেশি ব্যাটারদের এমন পারফরমেন্সে অস্ট্রেলিয়া এমন উদযাপন করতেই পারে, যে উদযাপনটি ছিল তাদের মতন ব্যাটারদের মানে বাংলাদেশি ব্যাটার বলারদের পকেটে রেখে দেয় অস্ট্রেলিয়া। তবে যাই হোক, একজন ক্রিকেটার অন্য ক্রিকেটারকে এইভাবে অপমান করাটা এটা কখনোই ভদ্রলোকের খেলা হতে পারে না। তবে যাই হোক, বাংলাদেশ শেষ পর্যন্ত থেমে গেছে 95 রানে। 18 বলে 50 তুলে নিয়েছেন আবহাইদার রনি। তাতে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে বিদায় নিয়েছে 54 রানের বড় ব্যবধানে। তো প্রিয় দর্শক, অস্ট্রেলিয়ার বলারের এমন সেলিব্রেশন আপনারা কিভাবে দেখছেন তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।